মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 9টা বাজে। বাড়ি থেকে বেরিয়ে এই ডকল্যান্ডসের পাশটা দিয়ে একটু হাঁটছি। হাঁটতে হাঁটতে এরপর বাজার করতে যাব একটু ভিক্টোরিয়া মার্কেটে, তাই পরের স্টপেজে গিয়ে ট্রামটা ধরবো। ভিক্টোরিয়া মার্কেট এসে গেছি। এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে। এখন এরকম লাগছে দেখতে, রাত্রিবেলা আলোগুলো জ্বললে আরও ভাল লাগবে। আজকের কফিটা এই দোকানটা থেকেই খাচ্ছি। আমরা চেষ্টা করি পাল্টে পাল্টে বিভিন্ন দোকান থেকে কফি খাওয়ার, তাহলে কোন দোকানের কীরকম টেস্ট, নতুন কোনো দোকান খুললে তার টেস্ট কীরকম সেগুলো ভালোই বোঝা যাবে। ক্রিসমাসের জন্য এই দোকানটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। লোকজনের থেকে জানতে পারলাম এই দোকানের স্যান্ডউইচগুলো নাকি খুবই ভালো খেতে, কিন্তু এখন আমাদের স্যান্ডউইচ খাওয়ার মুড নেই, সেই জন্য আমরা শুধু কফিই নিলাম। এই চিকেন বার্গারগুলো সদ্য তৈরি হয়ে এলো, দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু খুব ভালোই হবে। বিভিন্ন ধরনের কাপকেকও পাওয়া যাচ্ছে, উপর দিয়ে স্প্রিঙ্কল দেওয়া। এছাড়াও এসব টি কেকগুলোও পাওয়া যাচ্ছে, এগুলোও দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ক্রিসমাসের টাইমে আমরা ছোটোবেলায় কত কেক খেতাম না? আমাদের বাড়িতে তো 25 ডিসেম্বর কেক বানানো হতোই। কফি নেওয়ার পর সৈকত এসছে একটা চকলেট ক্রোসো নিতে। এই দোকানের খাবারগুলোও কিন্তু দারুণ লোভনীয় দেখতে। এখানে এত সুন্দর সুন্দর ক্রোসো পাওয়া যায়। আমার তো এদের চকলেট আমন্ড ক্রোসোটা খেতে দারুণ লাগে। এই যে সৈকত তার চকলেট ক্রোসোটা পেয়ে গেছে। তোমাদের তো ভিক্টোরিয়া মার্কেটের যে শেডগুলোতে সবজি পাওয়া যায় সেগুলো দেখিয়েছি। এছাড়াও এই মার্কেটে অনেক রকমের সুভেনির, তাছাড়াও এসব টুপি, ব্যাগ, এরকম জিনিসপত্রও অনেক পাওয়া যায়। এই ব্যাগের দোকানটা খুব পপুলার হয়েছে। মেলবার্ন, সিডনির বিভিন্ন আইকনিক লোকেশনের ছবি দেওয়া ব্যাগ। এছাড়া যেমন অন্যান্য শহরে হয় চাবির রিং, ম্যাগনেট, বিভিন্ন ধরনের ব্যাগ, সেই সব দোকানও প্রচুর রয়েছে। এবার কয়েকটা দরকারি জিনিস কিনে নিয়ে আমরা বাড়ি গিয়ে রান্নাবান্না করে খাবো। তারপর খেয়ে দিয়ে আজকে আমরা বেড়াতে যাব চ্যাডস্টোন, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। এই ক্রিসমাসের সময় মলটাকে দারুণ করে সাজায়। ঘুরতে ঘুরতে একটা দোকানে একটা মজার জিনিস দেখতে পেলাম, ব্যাঙের মতো একটা চকলেট। সৈকত আমাকে দেখালো, আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এইগুলো হলো বাকলাভা মিষ্টি, এগুলো ভাইয়ের খুব পছন্দের। এখন বিকেল 4টে বাজে। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি চ্যাডস্টোন। আমরা আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না, সিটি থেকেই বাস সার্ভিস আছে, এটা ফ্রি, তাই আজকে চ্যাডস্টোন বাসে করেই যাচ্ছি। একটা দোতলা কমফোর্টেবল বাস, সেটাতে করে মাত্র 20 মিনিটেই আমরা চ্যাডস্টোন পৌঁছে যাব। চ্যাডস্টোন মলটি দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় মল এবং এটি সিটি থেকে বেশ খানিকটা দূরে। ক্রেতারা যাতে এই ভেবে না যান যে আবার যেতে হবে, সেই জন্যই ফ্রি এর বাস সার্ভিস চালানো হয়, যাতে লোকজন সহজেই সেই মলে যেতে পারে। আমরা চ্যাডস্টোন শপিং সেন্টার পৌঁছে গেছি। এই ক্রিসমাসের সময় এই জায়গাটিকে এত সুন্দর করে সাজায়, তুমি মলের মধ্যে দিয়ে হেঁটে যাবে, প্রত্যেকটি কোণ যেন দারুণ করে সাজানো হয়। অনেক বড় বড় ব্র্যান্ড বিভিন্ন জায়গাকে খুব সুন্দর করে করে সাজায়। এছাড়া মল কর্তৃপক্ষও সাজায়। এই চ্যাডস্টোন শপিং সেন্টার নিয়ে তোমাদের সাথে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। এই শপিং মলটা প্রায় 1,30,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে অবস্থিত। এই মলে 530টি স্টোর আছে আর 9,300 গাড়ির ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। দেশি বিদেশি নানা বিভিন্ন ধরনের ব্র্যান্ড যেমন রয়েছে, তেমনি কস্ট এফেক্টিভ ছোট ব্র্যান্ডও রয়েছে। সেই জন্য এখানে অনেক বড় লোক থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষ সবাই শপিং করতে আসতে পারেন। সেই জন্য প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার মানুষ এই মলে আসেন। আমাদের এখানে খুব বেশি আসা হয় না, কারণ আমরা সিটিতেই সব দরকারি জিনিস পেয়ে যাই বলে একমাত্র বছরে 2-1বার ঘুরতে আসা ছাড়া আর কোনো আসার সেরকম দরকার হয় না। আজকেও আমাদের কেনাকাটির কোনো প্ল্যান নেই, জাস্ট রবিবার দুপুরটা কি করব, চলো ঘুরে আসি, এই ভেবেই আসা। ঘুরতে ঘুরতে চলে এলাম অ্যাপেল স্টোরে। মেলবার্ন সিটিতে সেরকম কোনো অ্যাপেল স্টোর নেই, একটা চ্যাডস্টোনে রয়েছে আরেকটি অন্য আরেকটি মলে। আমি যে স্মার্ট ওয়াচটা পরি সেটা হলো ফিটবিটের সেন্স। সম্প্রতি এটার মধ্যে চার্জিংয়ের একটু সমস্যা দেখা দিচ্ছে, বেশিক্ষণ চার্জ থাকছে না। 4 বছর ধরে রেগুলার এটাকে পরছি, ঘুমানোর সময়ও পরি, তাই আস্তে আস্তে ব্যাটারিটা একটু উইক হয়ে গেছে। তাই ভাবছি একটা ঘড়ি কিনতে হবে কিনা, কিন্তু এগুলোর যা দাম, আজকেই দেখলাম, আজকেই কিনে ফেললাম, এত চট করে আমি কিনে ফেলতে ঠিক পারবো না।
এখানে আজকে ছোট্ট একটা কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য অনেক লোকজন ওয়েট করছেন। আমরা দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছি। ক্রিসমাসের টাইমে তো লোকজন অনেক কিছু কেনেন, ফোন কেনেন, ইয়ারফোন কেনেন, সেই জন্য দোকানে বেশ ভালোই ভিড় রয়েছে, অনেক লোকজন কেনাকাটা করছেন। তাছাড়াও এরকম বড় দোকান থেকে কেনার তো একটা মজা আছে। অন্য দোকানগুলোতে যেমন সব ধরনের কালার পাওয়া যায় না ফোনের, কিন্তু এখানে এলে সব রকমের কালার পাওয়া যাবে। তাছাড়াও যেমন ধরো ঘড়ির ব্যান্ড, এমনি দোকানগুলোতে দু একটা অপশান পাওয়া যায়, কিন্তু এই দোকানে যত রকম অপশান অ্যাভেলেবেল আছে সব কিছুই পাওয়া যায়। আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নেড়ে চেড়ে দেখছি। প্রত্যেকটি প্রোডাক্টই রাখা আছে, তোমার যেগুলো ভাল লাগবে তুমি ট্রাই করে দেখতে পারো তোমার জিনিসটি কেমন লাগছে। অ্যাপেলের এই ডেস্কটপগুলো আমার অসাধারণ লাগে। ইয়ারফোনগুলোকে দেখো কি সুন্দর করে রেখেছে দেয়ালের মধ্যে। ডিসপ্লেতেও যে এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখানো যায়, সত্যি এই বড় দোকানে এলে তবেই বোঝা যায়। এই সিনেমাটি নিয়ে তো দেশেও অনেক হইচই হচ্ছে, দেখি আমরা পারলে একবার দেখে আসব। এদিকটায় এসে দেখলাম এখানে আবার একটা ওপেন টেরেসও আছে। বাইরেটায় বেরিয়ে গিয়ে দেখি বেশ গরম, তাই বেশিক্ষণ থাকলাম না। নিচে একটা স্যান্টা ল্যান্ড বানিয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। এখানে আবার ছবি তোলার ব্যবস্থাও আছে, তবে সেটা পেড সার্ভিস। অফিসে কালিগদের কাছে শুনছিলাম এনাদের নাকি রীতি আছে, প্রত্যেক বছর ক্রিসমাসের দিন পুরো ফ্যামিলি মিলে একটা করে ছবি তোলেন। সেটা ক্রিসমাসের দিন বাড়িতে হতে পারে, আবার তারা কোনো মলে যেখানে সুন্দর করে সাজানো থাকে সেই সব জায়গায় বাড়ি থেকে ভালো করে জামা কাপড় পরে এসে একটা করে ছবি তোলেন। এটা তারা স্মৃতি হিসেবে রেখে দেন। অনেকক্ষণ ধরে ঘুরে খিদে পেয়ে গেছে, তাই একটা স্মুদি অর্ডার দিলাম। আজকাল আমরা একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, তাই উল্টোপাল্টা না খেয়ে একটা স্মুদি অর্ডার দেওয়া হলো। এই ভিডিওটা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু তার হলো না। দুদিন বাদে অফিস থেকে ফেরার সময় দেখি ট্রাম স্টপটা কি সুন্দর করে সাজিয়েছে। ক্রিসমাসের থিমে কি দারুণ লাগছে দেখতে। একটা গোয়ালের মতো সাজিয়েছে, আর খড়ের মতো জিনিস দিয়ে ট্রামে যে বসার জায়গাগুলো আছে সেগুলোকে সাজিয়েছে। ব্যাকগ্রাউন্ডের ছবিটাও দেখো কি দারুণ লাগছে না দেখতে। আজকাল তো আর ক্লাস নেই, সেই জন্য ডাইরেক্ট চলে এলাম টাউন হল। টাউন হলের চারপাশে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, সেই জায়গাটায় আমি আর সৈকত একটু ঘুরে বেড়ালাম। পুরো জায়গাটায় লাল রঙের ফুল দিয়ে সাজায়, আর সবুজ পাতা আর লাল রঙের ফুলে পুরো জায়গাটায় একটা ক্রিসমাসের ভাইব চলে আসে। প্রত্যেক বছর দেখি প্ল্যান করে এইভাবে ন্যাচারালি সাজানো হয়। অফিস থেকে ফিরেই সৈকত আমার হাতেই বক্সটা ধরিয়ে দিল, বলল এটা আমার ক্রিসমাসের গিফট। বক্সটা দেখেই বুঝতে পারছিলাম কি হতে পারে। দেখেই বুঝতে পেরে গেছি ঘড়ি আসছে বেশি। হ্যাঁ, অ্যাপল ওয়াচ। সেদিনকে ঘড়িগুলো আমি এত মন দিয়ে দেখছিলাম, সেই জন্যই সৈকত মনে করে গিয়ে ঘড়িটা আমার জন্য কিনে এনেছে। খুবই ভালো সারপ্রাইজ, আমি খুব খুশি হয়েছি। তাছাড়া এই কালারটাও আমার খুব পছন্দ ছিল। এই রোজ গোল্ডের সাথে হোয়াইটের কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছিল। আরও অন্যান্য ধরনের বেল্টও ছিল, কিন্তু আমি যেহেতু সব সময় পরি তাই জলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বেল্টটা জলে ভিজলেও কোনো সমস্যা নেই। আমি গত প্রায় 7 বছর ধরে ফিটবিট ইউজ করছি। এর আগে ফিটবিটের একটা অন্য মডেল পরতাম, তারপরেই সেন্সটা নিয়েছিলাম, তাই ফিটবিটের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক হয়ে পড়েছিল। এবার অ্যাপেল ওয়াচটা আমার কাছে একেবারেই নতুন, দেখি ইউজ করে কেমন লাগে। ফিটবিটের আর কোনো নতুন ভার্সন বেরোয়নি, সেই জন্যই অ্যাপেল ওয়াচ নিতে হলো, নাহলে হয়তো ফিটবিটই নিতাম। ফিটবিট আমার বেশ ভালোই লাগে। কেমন লাগছে বলো তো দেখতে এই সাদা ব্যান্ডের সাথে ঘড়িটা। এইবার আমার ক্রিসমাসে ভালোই প্রাপ্তি হলো। আমি যখন প্রথমবার 2022 সালে অস্ট্রেলিয়া এসেছিলাম, সেই বছর বড়দিনে সাইকেল কিনেছিলাম। দেখো তো ঘড়িটা হাতে কেমন লাগছে, আর জানাও আগের ফিটবিটটা ভালো লাগতো না এই অ্যাপেল ওয়াচটা বেশি ভালো লাগছে। আজকে অফিস থেকে ক্রিসমাসের এই গিফটগুলো পেলাম। এই দুটো ছোট্ট ছোট্ট লাল আর সবুজ ব্যাগ অ্যানা দিয়েছে। এর মধ্যে রয়েছে খুব সুন্দর খেতে একটা কেক। অ্যানা খুব ভালো কেক বানায়, মানে এত ভালো কেক বানায় যেন মনে হয় দোকানের থেকেও ভালো। আমাদের জন্মদিনে ও কেক বানিয়ে নিয়ে আসে।
বাড়ি থেকে দেখো কত যত্ন করে সুন্দর করে প্যাক করে প্রত্যেককে 2টো করে কেক দিয়েছে। ভালো। আর অফিস থেকে দিয়েছে এই বাকি গিফটগুলো, একটা জলের বোতল, একটা পাওয়ার ব্যাংক, তার সাথে একটা ডাফেল ব্যাগ আর কিছু জেলি বিন। এই জলের বোতল আর ব্যাগটা আমার বিশেষ পছন্দ হয়েছে। আর পাওয়ার ব্যাংকটাও খুব কাজে, ছোট্ট পার্সের মধ্যেই রাখা যাবে, বড় হলে তো রাখা যায় না, একবার ফোন চার্জ হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।